জাতীয় সঙ্গীত সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন, আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে প্রত্যাখ্যান করি। আমরা চাচ্ছি স্বাধীনতা যেন আমরা অর্জন করেছি সেটা যেন রক্ষা করতে পারি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 53 বছর ধরে জাতীয় সঙ্গীতকে আমরা মায়ের মতো সম্মান দিয়ে আসছি। সেই জাতীয় সঙ্গীতকে কিছু ষড়যন্ত্রকারী নিমেষেই মুছে দিতে চায়। আমরা এটা কখনোই হতে দেব না। এ দেশটা কারো বাপের না। যারা এদেশের জন্মভূমিকে ভালোবাসে না তারাই এই ষড়যন্ত্র করছে। এমনটাই দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছে সাধারণ মানুষ ও ছাত্র জনতা। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীতটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে চলছে। এদেশের মানুষের হৃদয়ে এই সঙ্গীতটি গেঁথে গেছে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে ডক্টর ইউনূস। দেশের সংবিধান অনুযায়ী কোনো অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে না, কিন্তু এই সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। তারা বলেন কিছু ষড়যন্ত্রকারী জাতীয় সঙ্গীতকে ধ্বংস করার পরিকল্পনা করছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।